অরিজিতের সঙ্গে যোগাযোগ ছিল, 4-5 বছর ধরে যোগাযোগ নেই। 15-20 বছর ধরে খারাপ লাগা কাজ করেছে যে কেন আমার নতুন গান আসছে না, নতুন গান দিতে পারছি না, এটা আমার খারাপ লাগা অবশ্যই ছিল। এবার বম্বেতে অনেক লবি রয়েছে, সেরকম লবিতে তো আমি ঢুকতে পারিনি। সেটা যদি করে উঠতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, এরকম অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আসে। বিরতির পর আবারও গানে ফিরলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। না, ঠিক গানে ফিরলেন বলবো না আমি, কারণ গানেই ছিলেন, তবে দীর্ঘদিন পর আবার নিজের গান নিয়ে ফেরা, তাই তো? একদম। আগে শুনেছি, কেমন আছো তুমি? একদম খুব ভালো আছে, যেহেতু নতুন গান আসছে, রিলিজ করেছে, তো আরো ফ্রেশ আছে। আচ্ছা, আমি একটু আগে শুনছিলাম কথায় কথায় যে প্লেব্যাক করবো, প্লেব্যাক করতে চাই, এই ইচ্ছেটা বরাবর ছিল, এই খিদেটা ছিল, কেন আসেনি সুযোগ, কি মনে হয়? করেছি, শঙ্করজির জন্য গিয়েছি, সোহেল সেনের সঙ্গে গিয়েছি, কিন্তু ওই যে স্ট্রাইক করা ব্যাপার সেটাই হয়নি, সেটাই কোনোভাবে আসেনি বা কোনোভাবে হয়নি। এখন কি করে বলতে পারবো যে কেন হলো? মানে কিছু মনে হয় তোমার যে এই কারণে হয়নি, বা এরকম কিছু ভাবো? না, ভাবনা চিন্তার বাইরে। এখন এত বছর ধরে স্ট্রাগল করেছি, তো হয়নি বলে আমি আর ওই নিয়ে আর ভাবি না। এখন ভেবেছি অনেক কিছু, যে আর একটু সময় দিলে হয়তো ভালো হতো, আর একটু পড়ে থাকলে ভালো হতো। এবার বম্বেতে অনেক লবি রয়েছে, সেরকম লবিতে তো আমি ঢুকতে পারিনি। সেটা যদি করে উঠতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, এরকম অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় আসে। হয়নি। এই যে বললেন না একটা কথা, পড়ে থাকতে হতো, এই আঁকড়ে ধরে থাকা, সত্যি কি এটা তোমার মধ্যে ছিল না? মানে আমরা যেভাবে তোমার স্ট্রাগলটা দেখেছি, যদি গুরুকুলের সময় থেকেই বলি, আঁকড়ে ছিলে তো? আঁকড়ে ছিলাম, একদমই আঁকড়ে ছিলাম। হয়তো 6 মাস এরকম ভাবে ছিলাম, টানা একদম পুরো পড়ে থাকা সেটা হয়তো হয়নি। সেরকম হলেও তো মুশকিল, আমার গুরুজি এখানে, আমি গান শিখি, আবার ওখানে টানা পড়ে থাকবো, এরকম ভাবে তো হয় না। সবটা মিলিয়েই তারপরে আমার ফ্যামিলি রয়েছে, সবটা ব্যালেন্স করে করা, আঁকড়েই ছিলাম। তো হয়নি যখন, আর কিছু বলার নেই। এখন ভাগ্যটাও একটা ফ্যাক্টর, লাকও একটা ফ্যাক্টর, আমি জানি না, আমি আর কিছু করার নেই। নতুন গান আসছে, ওই নিয়েই আমি মানে ভালো আছি আর কি। খারাপ লাগা কাজ করেছিল সেই সময়টা? অবশ্যই খারাপ লাগা, দীর্ঘ 15-20 বছর ধরে খারাপ লাগা কাজ করেছে যে কেন আমার নতুন গান আসছে না, নতুন গান দিতে পারছি না, এটা আমার খারাপ লাগা অবশ্যই ছিল। কিন্তু সেটা আমি এটার মাধ্যমে অনেকটা পুষিয়ে দিতে পেরেছি। একটু এই গানে আসি, তারপর আবার বাকি প্রশ্নে আসবো। সমীরদার কাছে যাওয়া, তাই তো? এই গানটা মানে ভাবনা চিন্তা ছিল যে কিভাবে, মানে যখন একটা কামব্যাক সং হয় না, তো একদম চটকদার একটা কিছু, ধামাকাদার কিছু ভাবনা চিন্তা ছিল এরকম আগে থেকে? আমার ভাবনা চিন্তা ছিল যে নতুন গান করতে হবে, এবং আমি যেহেতু রোমান্টিক মেলোডি গান খুব ভালোবাসি, পছন্দ করি, তো সেই দিয়েই আমি শুরু করতে চেয়েছি। তো সেই জন্য আমি সমীরদার কাছে গেলাম, সমীরদার কাছে গিয়ে বললাম, সমীরদা খুব ওয়েললি আমাকে অ্যাকসেপ্ট করলেন এবং বললেন যে ঠিক আছে, আমি তোকে ভালো একটা গান দেবো। 2 মাস সময় নিল, 2 মাস পরে আমি গানটা পেলাম। তো তারপরে রেকর্ডিং করার আগে আমার 1 মাস রিহার্সাল হলো, তারপরে রেকর্ডিং হওয়ার পর আরো 2 মাস, প্রায় 6 মাস ধরে লেন্দি প্রসেস। আবার তুমি একটা কথা বললে, আবার যখন শুরু করতে চলেছি, আবার নতুন শুরু, এটা তোমার কথা সূত্র ধরেই বললাম। না, নতুন শুরু বলতে এইভাবে সিঙ্গেলস এর মাধ্যমে এটা তো একটা নতুন শুরু, অবশ্যই শুরু। বেশ, এবার জানি একটু গুরুকুলে কার কার সঙ্গে যোগাযোগ আছে এখন? কার কার সঙ্গে যোগাযোগ আছে? গুরুকুলের আমার রেক্স আর কাজীর সঙ্গে যোগাযোগ আছে। ওদিকে সামিদের সঙ্গে যোগাযোগ আছে, অরিজিতের সঙ্গে যোগাযোগ ছিল, 4-5 বছর ধরে যোগাযোগ নেই। তার কোনো বিশেষ কারণ? বিশেষ কোনো কারণ নেই, ওর ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছিল বলে আর যোগাযোগ করিনি, এই আর কি। আচ্ছা, একটা কথা বলো, জানি না খুব খারাপ লাগতে পারে তোমার এই প্রশ্নটা, তোমাদের সমসাময়িক অরিজিৎ সিং একসঙ্গে ওঠা, হ্যাঁ, ট্রফি না জিততে পারলেও এখন ও যে জায়গায় দাঁড়িয়ে, কখনো মনে হয় যে মানে এই জায়গাটা আমরাও পেতে পারতাম? মানে তুমি যাদের কথা বলে, রেক্স, কাজী, সামিদ, আরো কত রয়েছে, অমিত, মুনা, ও অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রাগল করেছে। অতটা স্ট্রাগল আমি তো নিজের থেকে দিতে পারিনি, ও যে স্ট্রাগলটা করেছে সেই স্ট্রাগল হয়তো আমি দিতে পারিনি। দ্বিতীয়ত একটা ভাগ্যের ব্যাপার থাকে, হ্যাঁ, পরিশ্রম তার সঙ্গে লাক।
প্রচুর পরিশ্রম করেও অনেকে সফল হতে পারে না, আবার প্রচুর পরিশ্রম করেও হয় এক দুজন সফল হয়, সবটা মিলিয়েই হয়। আবার সার্কামস্ট্যান্সেস থাকে মানুষের লাইফে, কত রকম কত কিছু হয়, তো সবটা মিলিয়েই একটা হচ্ছে মানে সফলতার একটা জায়গা খোলে। তো আমার ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি চেষ্টা করেছি, হয়তো ওর মতো চেষ্টা আমি হয়তো করিনি, তার সঙ্গে লাকটাও কিছুটা কাজ করেছে, হয়নি, হয়তো আমার চেষ্টায় কোনো খামতি ছিল, এটাও হতে পারে। তোমার এবং অরিজিৎ সিংকে নিয়ে একটা রিউমার, সেটা মানে যদিও প্রমাণিত যে মানে সেটা নয়, সেই সময়টা কিভাবে ডিল করেছিলে যে তোমার প্রথম স্বামী অরিজিৎ সিং? দেখো, এম্বারেসিং একটা ঘটনা, মানে ক্রিয়েটেড একটা নিউজ। অ্যাকচুয়ালি ও আমার ফ্রেন্ড তো বটেই, তার সঙ্গে ছোট ভাইয়ের মতো, মানে এই জন্য আরো বিরক্তি লেগেছিল। আর যেহেতু ও মানে এখন একটা গ্লোবাল আইকন, আর আমারও কিছু নাম যশ আছে, তো আমাদের নামটা জড়ানো হয়েছে ওই জন্য। তো আমি প্রথম দিকে অত গুরুত্ব দিইনি, এই কারণে যে এগুলো তো হয়েই থাকে, এক একজনের সঙ্গে এক একজনের নাম জড়ায়, এইভাবে একটা নিউজ ক্রিয়েট করে এটা একটা মশালা ক্রিয়েট করা হয়, গুরুত্ব দিইনি। কিন্তু তারপরে অনেকটা সময় পরে আমি ভাবলাম যে না, এটা যেহেতু আগুনের মতো ছড়িয়ে গেছে, তো আমাকে এবার এটাকে মানে কাট করতে হবে। তার জন্য আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম 2020-তে বা 2021 হবে, করোনার সময়, ক্লিয়ার করে যে এরকম ব্যাপার। ফেসবুকেও কোথায় তুমি একটা ফেসবুকে যে এরকম কোনো ব্যাপারই না, যে এরকম হয়েছে। ও আমার ফ্রেন্ড এবং ছোট ভাইয়ের মতো, এবং সেই জায়গাটা আজকে যদি 4-5 বছর ওর সঙ্গে কথা নাও হয়ে থাকতে পারে, কিন্তু বন্ধুস্থানটা কিন্তু ভেতরেই আছে। আমার ভেতরে যেমন ওর স্থান রয়েছে, ওর ভেতরেও কিন্তু আমরা আছি। রূপরেখা ব্যানার্জি জীবনের সবচেয়ে বড় রিউমার কি? এটাই? হ্যাঁ, এটাই বড় রিউমার, আর কোনো রিউমার আমাকে ঘিরে হয়নি। তার কারণ কি, মানে রূপরেখা ব্যানার্জি খুব কম মিডিয়ার সামনে আসে, বা আমি দেখেছি ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় তুমি হয়তো 10 দিন পরে পরে অনলাইন হও। হ্যাঁ, মানে কেন গো, একটু বলো তো কারণটা। আমি অ্যাকচুয়ালি আমার গান নিয়ে আর শো নিয়েই থাকতাম। আমার ওই মানে বেশি করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করা বা সোশ্যাল মিডিয়াটাকে করা, ওই ব্যাপারটা হয়নি। যেহেতু নিজের গান আসেনি, ওটা যদি আসতো তাহলে হয়তো সেটা পরপর সেই ব্যাপারটা হতো। এই জায়গাটাও খামতি আমার কিছুটা তো থেকে গেছে। এই জায়গায় বড় খামতি কারণ বলছি, তুমি যার কথা বললে রেক্স ডিসুজা, সে কিন্তু নিয়মিত তার এখানেই প্রোগ্রাম করতে যায় না কেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক অ্যাক্টিভ, সাংঘাতিক। মানে কি মানে ল্যাদ খেয়ে ভালো লাগছে না, করবো না, এই ব্যাপারটা কাজ করতো, একটু কাজ করে। এখন মেয়ের সঙ্গে সময় কাটানোর নানান মুহূর্ত কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় পাই, সেটা কি মেয়ের চাপে? না, মেয়ের চাপ না, আমি নিজেই দিই। ও ভালোবাসে দেখাতে মাকে, মা গেলে যেহেতু বিভিন্ন জায়গায় গেলে মাকে লোকে চিনতে পারে, ওরও বেশ ভালো লাগে ব্যাপারটা, ও এনজয় করে। তো ওর সঙ্গে আমি দিই, পোস্ট দিই, আমারও ভালো লাগে। রেওয়াজে কতক্ষণ সময় দাও এখন? 1 থেকে 2 ঘন্টা তো মিনিমাম দিই। এছাড়া তোমার গান শোনা, সারাদিনই গান শোনার মধ্যেই কাটে মোটামুটি। জীবনের সেরা মুহূর্ত? গুরুকুলের ট্রফি জেতা, সেই রূপরেখা ব্যানার্জি কাজী ত্বকির ওই ব্যাপারটা? হ্যাঁ, ওই ব্যাপারটা তো বটেই। আর আরেকটা আছে, যখন আমি মা হলাম, এই দুটো সেরা মুহূর্ত। গান নিয়ে কি ভাবনা চিন্তা, মানে আমি তোমার এই মিউজিক সিঙ্গেলটার কথাই বলি, এখন ভিডিও ছাড়া বোধহয় সবকিছুরই গ্রহণযোগ্যতা তো কমছে না, মানুষের অভ্যেসের বদল হচ্ছে। তো এই ভিডিওর ভাবনা চিন্তাটা, তোমাদের যে সময় কভার সংটা বেরিয়েছিল ট্রফি জেতার পর, ইয়ে পাল, ওটাও কিন্তু ভিডিও সঙ্গে ছিল, তুমি ফিচার ছিলে, কাজী ফিচার ছিল, এখনো কিন্তু ক্রমশ এই চলটা বাড়ছে। তুমি কি মনে করো যে গান শোনার সঙ্গে ছবি দেখা, পিকচারাইজেশন, এটা কি দরকার? না, এটা সময়ের সঙ্গে সঙ্গে যখন হয়েছে, এটার একটা ভালো দিক তো আছে। মানুষ যে গাইছে তাকে দেখতেও পাচ্ছে, এটার একটা পজিটিভ দিক তো অবশ্যই আছে। অবশ্যই আমার মনে হয় এটার একটা দিক, যে মানুষ যে গাইছে তার সঙ্গে ভিডিওগ্রাফি করা, এটাও একটা অন্যদিক অ্যাঙ্গেল, যে এইভাবেও একটা গান অ্যাকসেপ্ট করা যায়। কিন্তু আগে যেমন আমরা ইয়েতে শুনতাম, রেকর্ডিং এ শুনতাম বা রেকর্ডে শুনতাম, ক্যাসেট। এখন তো পুজোর গানও উঠে যাচ্ছে। হ্যাঁ, এখন সেগুলো সব উঠে যাচ্ছে। এখন যুগের সঙ্গে মানুষকে বদলাতে হবে, যেহেতু আমাদের এআই চলে এসেছে,
এত অ্যাডভান্স, তো এইগুলো তো হবে, কিছু করার নেই। তুমি না একটু আগে একটা কথা বলেছিলে, লবির কথা। লবির মানে গ্যাড়া কলে পড়ে কাজ হাত থেকে বেরিয়ে গেছে হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। কিছু মানে একটা দুটো বলতে পারো? না না, এইসব বলার যায় না। অবশ্যই হয়েছে। অনেক হয়েছে? অনেক না, অবশ্যই হয়েছে আর কি। আচ্ছা, সে সময় গুরুকুলে থাকাকালীন যেই জাজেসরা ছিলেন, সেই সময় তারা বলতেন যে আমার ছবিতে গান করার, তোমার কাছে এরকম অনেক অন ক্যামেরা অন স্টেজ এরকম এসছিল না offer? সেগুলো ফুলফিলড? শঙ্করজি তো গাইয়েছেন, কিন্তু তারপরে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন, সেই সময় আমি শো নিয়ে ব্যস্ত ছিলাম। তো একটা গান করেছিলাম, তারপরে সেই গানটা আর হলো না। তারপরে না, সবার ক্ষেত্রে তো হয়নি। বিশাল শেখর যেটা কমেন্ট করে ইয়ে করেছিল সেটা তো হয়নি। হয়নি, সব ক্ষেত্রে হয়নি, কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। স্ক্র্যাচ গেয়েছিলেন, তারপর বাদ চলে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। মানে এই অনেক তোমার সাথে বোধহয় অনেক মানে খারাপই বলবো আমি, এগুলো বোধহয় অনেক ফেস করতে হয়েছে হ্যাঁ তোমাকে। হ্যাঁ, হয়েছে, বেশ কিছু হয়েছে। সেই গানটা, যেই গানটা মানে সাংঘাতিক জনপ্রিয়তা নিয়ে, এক লাইন গাইবে, তারপর আমি বাকি প্রশ্ন করব। হ্যাঁ নিশ্চয়ই। ইয়ে পাল। ও ইয়ে পল। হ্যাঁ। আচ্ছা। ये पल हमें याद आएंगे, वो कल याद आएंगे। ये पल हमें याद आएंगे, वो कल याद आएंगे। हमने किया यहाँ जो भी किया, रोके कभी हंस के जिया, खुशियाँ कभी गम भी लिया, रोके कभी हंस के जिया। ये पल हमें याद आएंगे, वो कल याद आएंगे। কি অসাধারণ গান! এই গান শুনে আমার কত সময় কেটেছে, কত ভালো মুহূর্ত কেটেছে এই গানের সূত্র ধরেই, এবং রিয়েলিটি শো সূত্র ধরেই। একটা প্রশ্ন, তোমার সমসাময়িক যারা, তাদের কথা বললামই, কিন্তু যারা তোমার পরে রিয়েলিটি শো থেকে উঠে এসেছে, তারাও কিন্তু এখন, আমি নাম নিচ্ছি না কজনের, দিব্যি কাজ করে চলেছে বাংলা, হিন্দি, দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপিয়ে। তো কি মনে হয় তোমার? কয়েকজন আছে যারা ভালো কাজ করেছে, সবাই কিন্তু না, কয়েকজন না, কাজ আমি করছে। বললাম হ্যাঁ, কয়েকজন। কয়েকজন করছে। ভালোই লাগে যখন কেউ ভালো কাজ করে, ভালো গান করে, শুনতে তো বেশ ভালোই লাগে। পিয়ারটা কাজ করে? হ্যাঁ, পিয়ার একটা বিশাল ফ্যাক্টর। রূপরেখা ব্যানার্জি নেই কেন? এটা ঠিক ঠিক প্রশ্ন, মানে নেই কেন, এটা অ্যাকচুয়ালি নিজের গান যেহেতু আসেনি, সেই জন্যই হয়তো পিয়ারের ব্যাপারটা আমি তাগিদ অনুভব করিনি। কিন্তু নিজের গান না আসলেও কিন্তু মানে তুমি সোশ্যাল মিডিয়ায় আমি দেখি এই গানটা তোমাদের জন্য, এই গানটা তুমি মানে গান গাইতে কিন্তু নিয়মিত যদিও নও তুমি, তো সেক্ষেত্রে কোথাও কি একটা ল্যাক থেকে যাচ্ছে? ল্যাগ তো ছিলই, সোশ্যাল মিডিয়ার জায়গাটা ল্যাগ ছিল, বাকি শো এর জায়গাটা ল্যাগ ছিল না। শো আমি দাপিয়ে না? হ্যাঁ, শোটা করে গেছি। বাংলায় প্লেব্যাক নিয়ে কোনো অফার কখনো এসেছিল? বাংলায় আমি ইন্দ্রদীপ দার জন্য কাজ করেছি, দেবদার জন্য কাজ করেছি। তারপর তাদের যদি না ভালো লাগে তারা ডাকবে না, আর ভালো লাগলে ডাকবে। এরপর কি ভাবনা চিন্তা, কি প্ল্যানিং গান নিয়ে? এই সিঙ্গলস নিয়ে এগোনো, এবং সিঙ্গলস নিয়েই আগামী দিনে আরো সিঙ্গলস যাতে দিতে পারি। এরপরে যদি কারোর কিছু মনে হয় যে আমাকে দিয়ে গান করানো উচিত, তো গাইবো, নিশ্চয়ই গাইবো। শেষ করব, যার জন্য আজকে আসা, আজ এই গানের উপলক্ষে আমরা আজকে বসেছি, কারণ অনেক দিন ধরে চেষ্টার পর অবশেষে আমি আজকে ইন্টারভিউটা করছি। বহু যোগাযোগ করেছি, ওই যে সোশ্যাল মিডিয়ায় তিনি আসেনই না, যে গানটা শুনবো, একটু শুনে শেষ করব। क्या हो वो कल वाले तुम, बाहों में थे मेरे जो गुम, क्यों खफा हो, मुस्कुरा दो, मुस्कुरा दो तुम। आधा हूँ कहीं मैं, आधा है कहीं
हो जाए हम, आधा हूँ कहीं मैं, आधा है कहीं तो, मिल जावा पूरे जहां, हो जाए हम, हो जाए हम, हो जाए हम। তাহলে এই গানটা, রোমান্টিক গানটা মানে নিমিষের মধ্যে মন খারাপ দূর করে দিতে পারে। রূপরেখা বন্দ্যোপাধ্যায় রোমান্টিক? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। ভালোবাসার মানে তোমার কাছে? ভালোবাসার মানে, এখন ভালোবাসা তো ভালোবাসাই হয়, নিজের প্রিয় মানুষটা কাছে থাকা, তার কেয়ারিং করা, ব্যাস এই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, এভাবেই গানে থাকো, আরো অনেক গান আমরা উপহার চাই। Thank you. যারা অগণিত মানুষ যারা গুরুকুলে থাকার সময় তোমাকে ভোট দিয়েছে, আমিও ইনফ্যাক্ট দিয়েছিলাম সে সময়, এবং যারা ভালোবাসেন তোমার গান শুনতে, কি বলবে তাদেরকে? বলবো তো অবশ্যই আপনারা শুনুন, আশা করি আপনাদের গান হয়ে উঠুক এই গানটা, কারণ এত সুন্দর গান আমি বানিয়েছি, একটা গান এত ডেডিকেটলি গানটা করেছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, এবং বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের গান হয়ে উঠুক, এটাই বলার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।